একটা কথা মনে রাখবে, গভীর রাত্রে রাত্রির বেলা খালারা বিটিরা শুনে যান, আপনারা এমন একটা কওম, আপনারা এমন একটা মা, আপনারা যদি গভীর রাত্রে উঠে আর ওযু করার পর 2 রাকাত নামাজ পড়েন আর সাজদার পরে যদি আঁচল পেতে দোয়া চান, আল্লাহ পাক আপনার দোয়াটা কারেন্টের মতো কবুল করেন। আপনারা সেটাই মা, আপনারা যেটাই দোয়া করবেন আপনার স্বামীর জন্য, আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য যদি দোয়া করেন, বিপদে আপদে আপনার দোয়াটা আগে পীর সাহেবের দোয়াটা পরে। আপনারা মা, তাহলে ধৈর্য সহকারে শুনুন। নবীর বেটি ফাতেমাকে আল্লাহর নবীর বেটি, আল্লাহর নবী এমন একটা শিক্ষা দিয়েছিলেন যে শিক্ষা মা ফাতেমা প্রতিটা মহিলাকে দিয়েছেন। তাহলে যদি একটা নারী সত্যিকারী জান্নাতি নারী হতে চান, জান্নাতি মা হতে চান, তাহলে মা খাদিজাতুল কুবরার জীবনী পড়তে হবে। আপনি যদি একটা আদর্শবান নারী হতে চান তো আপনাকে মা ফাতেমার জীবনী পড়তে হবে। যদি সত্যিকারী একটা যদি মা মোহাব্বতী মা হন, তাহলে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়তে হবে, তবে একটা প্রকৃত মা হতে পারবেন। সম্মানিত দ্বীনী বোন, আজকের বৈঠকের জান্নাতি মুসলমান, এই যে আপনারা বসন্তপুরের মুসলমান বসছেন, আপনারা তো বড় খুশনসিব, আপনারা তো বড় ভাগ্যবান। যার শেষ ভালো তার, জোরে বলেন, কোথায় ঘুম আসছে? ঘুম আসলে যাও, কোনো অসুবিধা নাই। এরকম একটা মেহফিলে আমি জোর করে বসেছিলাম, এই বসো, তো বেচারা ভয়েতে বসে গিয়েছে। কিছুক্ষণ পরে বলছি, ভাই সিট ডাউন থেকে আপনি বল স্ট্যান্ড আপ, আপনি দাঁড়ান যান। তো বলছে, হুজুর কে করে যাব গো, যেই কাজের জন্য যাচ্ছিলাম ওই কাজটা এখানেই ফিনিশ হয়ে গেছে। তাহলে জোর করে কেউ বসবেন না, কেননা আমাকে একটু ইশারা করবেন। আর আজকে যে মাইক সাউন্ড দেখছেন আমার আনসার ভাই, মাশাআল্লাহ গোটা পশ্চিম বাংলায় উনি ঘুরেন, বুঝতে পারেন, শুধু বসন্তপুর না, গোটা পশ্চিম বাংলায় তার ভ্রমণ হচ্ছে। যেমন বক্তাদের ভ্রমণ হচ্ছে, সেই রকম ওনার ভ্রমণ হচ্ছে। কেন? এই যে আনসার সাউন্ড আপনার ইউটিউব চ্যানেল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কাজ করছেন, গোটা পশ্চিম বাংলায় উনি রাজ করছেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলেন একটা আওয়াজ খুলে আমিন। আচ্ছা, আপনারা রাগ করছেন বাবা? রাগ করছেন নাকি? একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। যাকে আগে কথা বলেছিলাম যে যদি আপনারা কিছু মুফতি আফজাল হোসেনের মাল প্রোডাক্ট বের করতে চান, তাহলে আমার সাথে একটু বলতে হবে। কথা বুঝতে পারলেন না? আর যদি আপনারা ঘুমিয়ে যান, তাহলে মুফতি আফজাল হোসেনও ঘুমিয়ে যাবে, বুঝতে পারলেন? তাহলে বক্তার সাথে সাথে আপনাকে শ্রোতাকে বলতে হবে, তাহলে শুনে মজা আসবে। তো মনে করেন বসন্তপুরের মা এবং আমার আব্বারা মনে করেন যে জালসা এই মুহূর্তে স্টার্টিং, এখন শুরু হলো কেবলমাত্র, হ্যাঁ না? এটাই মনে করে বসতে হবে। আর এটাই যার শেষ ভালো তার সব ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা তো বড় খুশনসিব। এটা সাধারণ প্যান্ডেল না, সাধারণ মেহফিল না, এটা একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসে আছেন আপনি। যতক্ষণ ধরে বসবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকবেন, বসন্তপুরের জান্নাতি মুসলমান শুনে রাখুন, এই মেহফিলে মুফতি আফজাল একা না, আনসার ভাই, সাদরুল ভাই, রহমতুল্লাহ ভাই একাই না। এই মেহফিলে আল্লাহ পাকের পক্ষ থেকে, আসমান থেকে কোটি কোটি ফারিস্তার আগমন ঘটেছে। ফারিস্তার আগমন ঘটেছে। কিছু লোক মানুষ বাড়ি চলে গেছে, আর আপনারাও চলে যাবেন। কিছুক্ষণ পর এই মাইক থাকবে না, ক্যামেরা থাকবে না, ওলামায়ে কেরাম থাকবেন না, আপনারাও থাকবেন না, বক্তাও মালদা চলে যাবে। এই প্যান্ডেল থাকবে না, ফ্যান চলবে না, লাইটিং বন্ধ। আপনি নিজের বাসভবনে ফিরে যাবেন, ঘুমায় যাবেন। কিন্তু এখানে যে কোটি কোটি আল্লাহর ফেরেশতা নেমে এসেছেন, দলবদ্ধ হয়ে আপনাকে নুরানি পর দিয়ে হেফাজত করতেছে। আর সমস্ত ফেরেশতা গিয়ে ঘুমাবে না, রবের দরবারে গিয়ে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে একবার সুবহানাল্লাহ।
সে ফারিস কি করবে? বসন্তপুরের মানুষ ফারিস্তারা বলবে আল্লাহ বসন্তপুরে একটা মসজিদ উন্নতি কল্পে পর পর 3 রাত্রি জীবনী হচ্ছিল, শেষ রাত্রি শেষ সময়ে সালাত ও সালাম পড়ে দুরুদ ও সালাম পড়ে শেষ মোনাজাত করে আসলাম। আমার আল্লাহ বলবেন ও ফারিস্তারা তাহলে কি হয়েছে? বলে আল্লাহ তোমার ফারিস্তারা আমরা ওখান থেকে আসলাম, ওই বসন্তপুরের মেহফিলে অনেক শ্রোতা ছিল, সেখান থেকে আসলাম ডিউটি বহন করে। বলে আল্লাহ পাক বলবেন তো কি হয়েছে? বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে নাজাত চেয়ে তারা তোমার জান্নাত চেয়েছে। আমার আল্লাহ পাক কি বলবেন জানেন? ও ফারিস্তারা শোনো, বসন্তপুর এলাকার মানুষ আমি যে আল্লাহ, আমি যে জান্নাত বানিয়েছি জাহান্নাম বানিয়েছি পুলসেরাত বানিয়েছি, তারা কি আমার জান্নাত দেখেছে? তারা কি জাহান্নাম দেখেছে? জান্নাত দেখেছে? তার আমি যে রব, সেই বসন্তপুরের মানুষ তারা কি আমাকে দেখেছে? তারা জান্নাত চাইলো কিসের আশায়? ফারিস্তারা বলবে আল্লাহ চোখের পানি ফেলাইয়া শেষ মোনাজাত করে উঠেছে, তারা তওবা করে উঠেছে, তোমার জান্নাত চেয়েছে। আমার রব বলবেন তো কি হয়েছে? বলে আল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের ফারিস্তারা বলবে আল্লাহ তোমার প্রতি ঈমান রেখেছে, তোমার ফারিস্তার প্রতি ঈমান। হে রব্বুল আলামিন তারা জান্নাত চেয়েছে। আমার রব বলবেন ঠিক আছে, যারা বসন্তপুরের মেহফিলে অনেক বান্দা বান্দিরা বসেছিল শেষ মোনাজাত করে তওবা করে ইস্তেগফার করে তারা আজকের মেহফিলে শেষ করে উঠেছে, আমি আল্লাহ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম করিম, আমার নাম ওয়াহাব, আমার নাম সত্তার, আমার নাম গফফার, আমার নাম কাহার। আমি আল্লাহ যারা যারা দোয়া করেছে শেষ মোনাজাত করেছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? আমি মরার পরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। মুফতি আফজাল হোসেনের ব্যাটারি গরম হতে 8 ঘন্টা লাগবে, একটু বলতে হবে, বুঝতে পারলেন না? একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কিছু কিছু লোক বলছে হাই আল্লাহ, কখন যে বক্তা শেষ করবে আর কখন 2 মুঠ খাওয়ার খবর বাড়ি ফিরে যাব, তাই নাকি? তো শুনেন, এবার আল্লাহ পাকের ফারিস্তারা বলবে আল্লাহ যারা যারা ওই মেহফিলে বসছিল তাদেরকে তো ক্ষমা করলে, কিন্তু ওই মেহফিলে 2 কোয়ালিটির মানুষ ছিল। বলে আল্লাহ ওই মেহফিলের ভিতরে একটা সুদখোর ছিল, একটা বেঈমান ছিল, পাবজিখোর ছিল, ফ্রি ফায়ার করছিল, তাদের কি হবে? আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ বলবেন ফারিস্তারা যারা যারা ওই মেহফিল থেকে তওবা করে উঠেছে আমি আল্লাহ তাদের গুনাহগুলি maaf করে দিই। সুবহানাল্লাহ। মা বোন এই জালসায় বসছেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে আমার কলেজের টুকরা মা, আমার কলেজের টুকরা আব্বারা জালসায় বসেছেন, মানে জবানে সব সময় সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে থাকবেন। আপনার নামায় এই যে চাচা উঠে গেল, এই যে কি হলো, এই যে দেখেন দেখেন, এই যে আর বরদাস্ত করতে পারল না, উঠে গেল, বুঝতে পারলেন? তো জাগা যতক্ষণ বসবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে থাকবেন। কেন? আপনি বলুন হুজুর এতে বেনিফিট কি রয়েছে? তো যদি আপনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে থাকেন আপনার নামায়ে আমালে ফারিস্তারা নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। ফারিস্তারা লিখতে থাকবে। তো সুবহানাল্লাহ বললে কতটি নেকি আছে জানেন? আপনি যদি লফজে সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি আপনার নামায়ে আমালে লিপিবদ্ধ করে দেওয়া হবে। একবার যদি আল্লাহু আকবার বলেন আপনার নামায়ে আমালে 40টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। তো 40 আর 90 কত হইল গো?
আরে বাপরে 130, তো 130টি নেকি আপনি ফিরি ফিরি বসে পেয়ে যাবেন। সম্মানিত আজকের বৈঠকের জান্নাতি মুসলমান, আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটি আকীদা পরিষ্কার করি, না হলে আকীদায় যদি ভেজাল থাকে তো সব যতই আমল করেন আপনার আমল আপনার ইবাদত কবুল হবে, জোরে বলতে হবে না। চলুন বসন্তপুরের মা এবং বসন্তপুরের ভাইয়েরা একটা কথা বলুন, আমরা যে নবীর নাম আজানের ধ্বনিতে শুনতে পাই, যে নবীর নাম আমরা কালেমায় পড়েছি, আচ্ছা ওই নবীর আমরা উম্মত, তাই না? তো ওই নবী আপনার জিন্দা না মরা? কিছু লোক বললো আর কিছু লোক চুপ করে আছে, জিন্দা না মরা? আর একটু জোরে বলতে হবে। বলে হুজুর এর দলিল কি যে নবী আমার জিন্দা আছেন? একে দলিল দেওয়া লাগবে কি লাগবে না? কানার দলেরা যারা হেলে হাদিস তারা বলে যদি জিন্দা আছে দেখাও, আমরা ওখানে গিয়ে নবীকে দেখে আসবো। তো মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা চোখ না, দুইটা না, চারটা চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুইটা হচ্ছে আপনার জাহিরি প্রকাশ্য চোখ, আর দুইটা চোখ হচ্ছে অন্তরে কলবি চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী জিন্দা না মরা? বলে আর দলিল কি হুজুর? চলুন আমার ব্যাগটা দেখি হুজুর, একটু হেতার পাতি বেঁধে চলতে হয়। মানে এরা কানার দল ভক্তরা এরা দলিল চায়। যদি আমি বলে দিই জবানি তো বলে হুজুর কত দূরে আছে, কিন্তু আপনাদের মাঝে খুলে দেখাতে চায়। দেখার দরকার আছে না নাই? তাহলে ঈমানটা পোক্ত হবে কি হবে না? আমার বিটিরাকে বলবো, বসন্তপুরের বিটি, যেই নবীর কালেমা পড়েছেন আর যে নবীকে আপনি মানেন, ওই নবী আপনার মরা না জীবিত? একটু জোরে বলতে হবে, মরা না জীবিত? দেন হুজুর আর একটা এখানে চেয়ার দেন, আপনি কতক্ষণ উঠাবেন? তো চলুন, এটার নাম হচ্ছে কোরআন তাফসীর। আলা হযরত ইমামে আহলে সুন্নাত ট্রান্সলেট অনুবাদ করেছেন। চলুন সূরা আল আহজাব আয়াত নাম্বার 6 লাইন নাম্বার 2 আল্লাহ পাক বলছেন, কোন ডাক্তার বলে না, কোন মাস্টার বলে না, স্বয়ং আমার আল্লাহ পাক বলতেছেন সূরা আল আহজাবের মধ্যে স্পষ্ট আয়াত। আল্লাহ পাক লাইন নাম্বার 6 এ বলছেন, আয়াত নাম্বার 6 লাইন নাম্বার 2, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে নবীর কালেমা পড়েছো, যে নবী না হলে আমি আল্লাহ নিজের পরিচয়টা দিতাম না। আমি ওই নবীকে জিন্দা রেখেছি, আর এতটা নিকটে রেখেছি, মিন আনফুসিহিম, মুসলমানের জীবনের চাইতো বেশি রাসূলুল্লাহকে রেখেছি। সুবহানাল্লাহ, নারায়ে জোরে বলুন সুবহানাল্লাহ। চলি সিহাসিত্তার হাদিস মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 242, আন-নাবিয়্যু তারপরে বলছেন, ইন্নামাল হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলছেন যারা নবীগণ হন, যারা রাসূলগণ হবেন, আমার আল্লাহ বলতেছেন, এই পৃথিবীর মাটি শুনে রাখ, মনে রাখ, আমি যতগুলো নবীকে পাঠিয়েছি, যত রাসূলকে পাঠিয়েছি, তোদের জন্য হারাম করলাম তাদের লাশটাকে স্পর্শ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী জিন্দা না মরা? আর একটু জোরে বলতে হবে। চলুন আর একটু মহব্বতে বলুন, জিন্দা না মরা? দলিল পাওয়া গেল কোরআন থেকে। চলেন আর একটু আপনার আকীদা পরিষ্কার করি। এই পুস্তকটি বাংলাদেশের সরজমিনে 15 বার নিয়ে গেলাম, চ্যালেঞ্জ করেছিলাম, কোন মায়ের বেটা ক্ষমতা যদি থাকে, আমার আলা হযরত যে শের ও শায়রি ছন্দ কবিতা লিখেছেন, কোরআন ও হাদিসের বাইরে যদি লিখে থাকে, আফজাল হোসেন 12 বছরের গোলামি কেটে দেবে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত 172 পৃষ্ঠায় 71 পৃষ্ঠাতে বলছেন, নবী জিন্দা কিনা বলতেছেন, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। তারপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তু জিন্দা হে বল্লাহ
तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत। आला हजरत একটা সস্তা মাল না। আলা হযরতকে রিসার্চ করতে গিয়ে অনেক টুপি উড়ে গেছে, আলা হযরতকে রিসার্চ করতে গিয়ে পায়জামা ঢিলা হয়ে গেছে, কিন্তু আলা হযরতকে রিসার্চ করে শেষ করতে পারেনি। আলা হযরত ওই ব্যক্তির নাম, একজন পাক্কা সাচ্চা আশিকে মুস্তাফার নাম আলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চলুন আলা হযরত একটু আমি মিশাল দিই যে আলা হযরত কোন ব্যক্তি, যিনি 29 দিনে মোকাম্মল কোরআন মুখস্থ করেছেন, এরই নাম হচ্ছে আলা হযরত। জোরে বলুন আলা হযরত ওই ব্যক্তির নাম, জান্নাতের রাস্তা বরেলি শরীফ আর এক নবীর মুজিজার নাম হচ্ছে আলা হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আলা হযরত আজ যদি ভারতের বুকে না আসতো, এতগুলো মাজার থাকতো না, এই চাদর চড়া চলতো না। আলা হযরত একাই কলম উঠিয়েছে আর বাতিলের পক্ষে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে আজকে বসন্তীপুরের মানুষ ইয়া নবী সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এটা আলা হযরতের অবদান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগছে আপনাদেরকে? জি না। এরা কোনটা থেকে এলো রে? এই ছেলেগুলা হারিয়ে গেছে কার দেখেন তো। বস 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 বস, ঢুঁড়ে পাওয়া যায় না, জালসায় যে ছেলে হারিয়ে যায়, বাচ্চা হারিয়ে যায়, মাইকে বলে হুজুর আমার ছেলে হারিয়ে গেছে। বুঝতে পারলেন? তো যাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনাদের মেজাজ আর পুরা সমর্থন বরেলি মাসলাকে আলা হযরতের। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের আকীদা শুধু একটা বলি যে আমার আলা হযরতের আকীদা কি ছিল। আমার আলা হযরতের আকীদা যে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দিন মরবেন, আপনার কবরে আপনার রাসূল আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? আসবে তো। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই বেটি, আপনার কবরে রাসূল আসবে তো? অবশ্যই আসবে। सुना है हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चिरागा या रसूल अल्लाह। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, মরা নবী নয়। আলহামদুলিল্লাহ। বুকে বসন্তীপুরের মানুষ বুকে হাত রেখে বলবেন আলহামদুলিল্লাহ আমি সুন্নি, আমার নবী জিন্দা। জোরে বলে আমার নবী জিন্দা। তাহলে একটা কথা বলি, আলা হযরত বলতেছেন ওনার ভক্তদের মুরিদদেরকে, বাবা যেই দিন আমি মারা যাব আমার কবরটাকে বেশি খনন করবা, বেশি গভীরতা করবা। প্রশ্নকারীরা প্রশ্ন করেছেন হুজুর, ইতিহাসে যদি কেউ বলে যে আপনার কবরটা বেশি খনন হবে, পৃথিবীর মানুষ যখন মারা যায় বুক বরাবর খনন করা হয়, 3.5 হাত হয়, কিন্তু আপনার কবরটা বেশি খনন করা হবে, তার কারণ কি? আমার আলা হযরত কেমন আশিক ছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন। আলা হযরত বলতেছেন, শোনো আমার ভক্তরা, যেই দিন আমি দুনিয়া থেকে যাব আহমদ রেজা, আমি কবরে আমার লাশটাকে রাখবা, আর যে রেখে আসার পর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 লোক মাটি দিয়ে চলে আসবা আর বাড়ি ফিরে আসবা, কিন্তু তোমরা তো চলে আসবে, কিন্তু আমার আকীদা আমার নবী কবরে তাশরীফ নিয়ে আসবেন। আমি আহমদ রেজা যখন আমার আকা মুস্তাফা নবী কাউনাইন সরওয়ারে কাউন মাকা যখন তাশরীফ নিয়ে আসবেন, আমি আহমদ রেজা বসে বসে নবীকে সালাম দিতে চাই না। আমার নবী যেমনই কবরে আসবেন, আমি আহমদ রেজা দাঁড়িয়ে মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शमे बज़्मे हिदायत पे लाखों सलाम, शहरे यार इरम ताजदार हरम नौबहार शफाअत पे लाखों सुभान अल्लाह, वाह माशाअल्लाह। বসন্তীপুরের বেটি, বসন্তীপুরের বাপ
আপনারা হচ্ছেন কলেজার টুকরা জান্নাতি মুসলমান, আপনিও নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন। বেটা ধোকা দিবে, মা দিয়ে দিবে, গ্রামবাসী দিয়ে দিবে, কিন্তু রাসূল আমার দেবে না। এর জন্য বলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর হাওয়ালে করলেন ওই মুর্দা ব্যক্তিকে। আমার রাসূলকে যারা খাঁটি উম্মত হবে, যারা নবীর প্রেমিক হবে, আমার নবী দামানে মুস্তাফাতে ছুপিয়ে নিবে। জোরে বলো এই হচ্ছে আমার নবী মুস্তাফা আহমদ রেজার আকীদা। এর জন্য পুরো সুন্নির আকীদা এটাই যে মরার পরে আপনার সবাই ধোঁকা দিবে, কিন্তু আপনার নবী আপনাকে ছাড়বে না যতক্ষণ জান্নাতে না নিয়ে যাবে। নবী মুস্তাফা সাজদা থেকে মাথা উঠাবে না। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ওয়াজ শুরু করা যাবে, কিন্তু এই পাবজি খোর ভাই বস বস, খুব তোরা খেললি বস, আমি তখন থেকে দেখছি খুব খেলে একটু মহাব্বতে। আচ্ছা ওই নবী জিন্দা না মরা আব্বু? আর একটু জোরে বলতে হবে তো। ওই নবীকে বসন্তীপুর